হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল। আজ আমরা দেখব ক্যানভা পার্ট টু। ক্যানভা পার্ট টুতে আমরা দেখব কিভাবে আমরা একটা ইসলামিক উক্তি ব্যবহার করে সুন্দর সুন্দর শর্টস ভিডিও তৈরি করতে পারি। আপনারা যারা আমার ক্যানভা পার্ট ওয়ানটা মিস করে ফেলছেন তারা আমার প্লেলিস্ট থেকে ক্যানভা পার্ট ওয়ানটা দেখে নেবেন। ওখানে আমি বেসিক থেকে কিভাবে একটা ডিজাইন তৈরি করবেন এবং কাস্টমাইজ করবেন এগুলি আমি দেখিয়েছি। তো আজকে আমরা দেখব ক্যানভা পার্ট টু এবং এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ইউটিউব শর্টস ভিডিও তৈরি করা যায় খুবই সহজে, এবং এই শর্ট ভিডিওগুলি কিন্তু আপনারা আপনাদের চ্যানেলে ব্যবহার করতে পারবেন এবং খুব সহজেই মনিটাইজেশন করতে পারবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। তো প্রথমে আমি একটা প্রম্পট আগে থেকে লিখে রেখেছি এবং এই প্রম্পটটার মাধ্যমে আমরা যে ইসলামিক উক্তি, এই উক্তিগুলি আমরা প্রথমে জেনারেট করে নিব, কারণ আমাদের মাথায় এত উক্তি নেই এখন। 50টা 100টা বা 200টা এরকম উক্তি সাধারণত কারো মাথায় থাকার কথা না। তো সেক্ষেত্রে আমরা চ্যাট জিপিটির সাহায্য নিব এবং চ্যাট জিপিটি থেকে আমরা কিভাবে উক্তিটা তৈরি করি তো আমি দেখাচ্ছি। তো সর্বপ্রথম আমি এটাকে এভাবে কপি করে নেব, আর এই ফর্মটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওখান থেকে আপনারা কালেক্ট করে আপনারা কপি পেস্ট করে এভাবে উক্তি তৈরি করতে পারবেন। এবং আমি আজকে দেখাচ্ছি এখানে উক্তি লিখে আপনারা কিন্তু হাদিস বা অন্যান্য বিষয় নিয়েও কিন্তু এভাবে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন। আমি জাস্ট দেখানোর ক্ষেত্রে শুধু এক্সাম্পল হিসাবে আমি ইসলামিক উক্তিটি ব্যবহার করেছি। তো প্রথমে আমি চলে যাব চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে আসার পর সর্বপ্রথম আপনারা সবাই লগ ইন করে নেবেন। এটা খুবই সহজ পদ্ধতি, গুগল অ্যাকাউন্টটি দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। এরপর আমরা এরকম একটা সার্চ বার দেখতে পাবো। এই সার্চ বারে আমি যদি আমার এই কপি করা টেক্সটটাকে এখানে পেস্ট করে দেই, তারপর আমি যদি এন্টারে ক্লিক করে দেই, তারপর আমরা দেখি আমাদের জন্য কিভাবে উক্তিগুলি তৈরি হয়ে আসছে। তো আমরা কিছু সময় অপেক্ষা করি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমার জন্য কিছু উক্তি তৈরি হয়ে এসেছে। তো এগুলি যদি আমার ভালো লাগে আমরা কিন্তু সরাসরি এখান থেকে কপি পেস্ট করে আমরা তৈরি করতে পারি, এবং আমাদের যদি এখনও যদি এটা পছন্দ না হয় তাহলে কিন্তু এখানে আমরা মোর যদি লিখে দেই তাহলে কিন্তু আমাদের জন্য আরও আসবে। তো এটা আমি এখান থেকে নিয়ে আপনাদেরকে দেখাবো। তো তারপর আমি কি করব, আমি চলে যাব ক্যানভাতে। প্রথমেই আমি ক্যানভাতে চলে যাচ্ছি। এখানে নতুন একটা ট্যাব নিয়ে আমি সার্চ করব ক্যানভা, এবং ক্যানভা লিখে সার্চ করার পর যেই ওয়েবসাইটটা আমরা পেয়ে যাব সেই ওয়েবসাইটে আমরা ক্লিক করে ক্যানভাতে প্রবেশ করব। তো এই ক্যানভা ওয়েবসাইটের লিঙ্কটাও আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব। ওখান থেকে আপনারা জাস্ট ক্লিক করে আপনারা ক্যানভাতে প্রবেশ করতে পারবেন। ওকে, তারপর আমি ক্যানভাতে চলে আসার পর আমরা এখানে টাইপ করব ইউটিউব শর্টস। ইউটিউব শর্টস লিখে আমি এন্টার করে দিলাম। এখন এখানে আমরা বিভিন্ন ধরনের টেমপ্লেট দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এখান থেকে আমাদের ইচ্ছামতো চাইলে পছন্দ করে একটা টেমপ্লেট আমরা ব্যবহার করতে পারি। আর যদি এখানকার টেমপ্লেট আমার ভালো না লাগে তাহলে আমরা ক্রিয়েট ব্ল্যাঙ্কে ক্লিক করে একটা ব্ল্যাঙ্ক একটা পেজ নিয়ে নেব। আর এই সাইজটা অটোমেটিকলি শর্টস ভিডিওর যেই সাইজটা সেই সাইজ মোতাবেক এখানে একটা সাইজ হয়ে গেছে। তো এখন এই ক্যানভাসটাকে আমরা বা এই সাইজটাকে আমরা আমাদের মতো ডিজাইন করে নেব। তো এটাকে ডিজাইন করার জন্য আমরা ইচ্ছা করলে আমরা অন্যভাবে কোনো ইমেজ বা কোনো ভিডিও যদি আমাদের থাকে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করার জন্য, তাহলে আমরা জাস্ট এখানে আপলোড করার মাধ্যমে এখানে আমরা নিয়ে আসতে পারি। তো কিভাবে আপলোড করবেন আপনাদের কম্পিউটার থেকে ওটা আপনারা যদি আমার ক্যানভা পার্ট ওয়ানটা দেখে থাকেন তাহলে আপনারা খুব সহজেই করতে পারবেন। তো তারপর আমি প্রথমে চলে যাব এলিমেন্টসে। এলিমেন্টসে গিয়ে আমি সার্চ করব ইসলামিক ভিডিও।
তো আমি যেহেতু এটা একটা ইসলামিক উক্তি নিয়ে ভিডিও তৈরি করব, সেক্ষেত্রে আমি শুধু ইসলামিক ভিডিওটা লিখে দিলাম। আর আপনারা যারা যেই বিষয় বা যেই টপিকের উপর আপনারা ভিডিও তৈরি করবেন, তো আশা করি এভাবে আপনারা সার্চ করে করে একটা ব্যাকগ্রাউন্ড আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আমি সি ওয়ালে ক্লিক করে দিলাম এবং এখানে আমরা জানি যে আমরা যারা বেসিক বা ক্যানভা পার্ট 1 কমপ্লিট করেছি, এখানে দুই ধরনের এলিমেন্টস হয়ে থাকে, যেগুলি ফ্রি এবং পেইড। তো আমরা যেহেতু ফ্রি ব্যবহার করছি, সেজন্য আমরা বাস দেখে দেখে যে ফ্রি এলিমেন্টসগুলো ওগুলি আমরা ব্যবহার করব। তো আমি এটাকে ফ্রি দেখতে পাচ্ছি এবং এটা আমার খুব ভালো লেগেছে। তো তাই আমি এটাকে ক্লিক করে এখানে নিয়ে আসলাম। এখন কি করব, এটাকে আমি আমার যে শর্টস ভিডিওর সাইজটা, সেই সাইজটা পুরোটা আমি এভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, এটা দিয়ে দিলাম। তারপর আমি আরও কিছু এলিমেন্টস এখানে ব্যবহার করব, যেমন আমি এইটা ব্যবহার করতে পারি। তারপর সেমভাবে এটাকে আমরা বড় করে দেব এভাবে। ওকে, এভাবে বড় করে দিলাম। তারপর আমরা আরও কিছু এলিমেন্ট ব্যবহার করতে পারি, এটা ব্যবহার করতে পারি। ওকে, তো মোটামুটি আমাদের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। আমরা যদি আরও যদি নিচ থেকে আমরা নিতে চাই, তাহলে কিন্তু আমরা এভাবে ক্লিক করে করে আমরা এভাবে নিতে পারি। তারপর আমি এটাকে আমার সাইজ মতো যদি করে দেই, তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন বা আপনারা খুব ইজিলি সহজেই আপনারা করতে পারবেন এই কাজগুলি। এরপর আমি যদি আমার ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দেই, এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট অবস্থায় রেখে আমি যেই কালার অপশনটা আছে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে যদি আমি ক্লিক করি, তারপর আমি এখান থেকে যে কোনো একটা কালার পিক করতে পারবো। তো আমার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হয় এরকম একটা কালার আমি এখান থেকে পিক করে নেব। তো এই কালারটা আমার কাছে ভালো লেগেছে, তাই আমি এই কালারটাই পিক করে নিলাম। ওকে, তারপর আমরা কি করব, আমরা এখানে কিছু টেক্সট অ্যাড করব। তো টেক্সট অ্যাড করার জন্য আমরা চলে যাব টেক্সট অপশনে। এখানে আমি টেক্সটে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমি অ্যাড এ হেডিং, এটাতে একটা ক্লিক করে দিলাম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হেডিং চলে আসলো। সেমভাবে আমি এভাবে আরও 2টা 3টা 4টা ক্লিক করে দিলাম। আমি এখানে 4টা হেডিং নিয়ে আসব, কারণ আমি যে ফর্মটা তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টা পার্ট আছে। 4টা পার্টের জন্য আমি 4টা টেক্সট আমরাই তৈরি করব। তো আমরা এখানে 4টা টেক্সট নিয়ে আসলাম। তো এখন কি করব, আমরা এক এক করে কপি করব। তো আমি চ্যাটজিপিটিতে আসলাম এবং এখান থেকে প্রথম যে পার্টটা, সেই পার্টটাকে আমরা এভাবে কপি করব। কপি করার পর আবারও ক্যানভাতে চলে আসব, এখানে এসে ডাবল ক্লিক করব ওই টেক্সটের উপরে, তারপর পুরোটা মার্ক হয়ে যাবে, এখানে জাস্ট আমি পেস্ট করে দেব। ওকে, এটাকে যদি আমি ছোট বড় করতে চাই, তাহলে আমরা এভাবে ছোট বড় করে নিব। ওকে, তারপর আমরা দ্বিতীয় আরেকটা টেক্সট নিয়ে আসবো ওখান থেকে, যেটা হবে পার্ট 2। পার্ট 2-র জন্য আমরা এই টেক্সটটাকে কপি করলাম এবং ক্যানভাতে এসে এখানে এসে পেস্ট করে দেব। ওকে, তারপর আমরা নিয়ে আসব পার্ট 3। পার্ট 3 আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। পার্ট 3টা আমরা এখান থেকে এভাবে কপি করে নিয়ে আসব এবং ক্যানভাতে এসে এখানে পেস্ট করে দেব। সেমভাবে আমি আরেকটা নিয়ে আসছি। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমার যে 4টা টেক্সট এখানে আমরা নিয়ে আসলাম এবং এটা নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও তৈরি হবে।
তো এখানে আমরা নিচে যে টাইম লাইনটা দেখতে পাচ্ছি, এই টাইম লাইনে ডিফল্টভাবে একটা ভিডিওর জন্য 5 সেকেন্ড করে দেওয়া আছে। তো আমরা যদি এটাকে কম বেশি করতে চাই, এটার মাথায় এভাবে আমরা ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেব। আমি এটাকে 12 সেকেন্ড করে দিচ্ছি। তো আপনারা জানেন 12 সেকেন্ড বা 15 সেকেন্ড একটা শর্টসের জন্য কিন্তু বেস্ট সাইজ। তো এখানে আমি 4টা টেক্সট ব্যবহার করেছি, এজন্য আমি 12 সেকেন্ড করে নিলাম, প্রত্যেকটা টেক্সট 3 সেকেন্ড করে। তো এরপর আমি এই টেক্সটটাকে একটু মডিফাই করার জন্য আমি চলে যাব ইফেক্টসে। দেখেন আমি এই টেক্সটটাকে এভাবে সিলেক্ট অবস্থায় রাখলাম, তারপর আমি চলে যাব ইফেক্টে। ইফেক্টে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ইফেক্ট চলে আসছে। তো আমি এখান থেকে আমার ইচ্ছে মতো যে কোনো একটা ইফেক্টকে আমি সিলেক্ট করে নিতে পারবো, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে টোটালি ডিফারেন্ট হয়। তো আমার লেখাটা যেন ব্যাকগ্রাউন্ডের জন্য যাতে কম না দেখা যায়, এরকম অবস্থায় আমি একটা ব্যাকগ্রাউন্ড বা একটা টেক্সট সিলেক্ট করার চেষ্টা করব। ওকে, তারপর আমরা এখানে কি করতে পারি, আমার ব্যাকগ্রাউন্ডটা যেহেতু, হ্যাঁ এইটা ঠিক আছে। ওকে, তারপর আমি সেমভাবে এটাকেও সিলেক্ট অবস্থায় রেখে আমি ইফেক্টে ক্লিক করে দেব এবং ইফেক্ট থেকে আমি এইখানে এটাকে সিলেক্ট অবস্থায় রেখে, অথবা আমি আবারও একটু দেখে নিচ্ছি এখান থেকে। ওকে, তো এভাবে আমি এটাকেও সেম করে দিলাম এবং তারপর তৃতীয়টা সেমভাবে আমরা ইফেক্টে ক্লিক করব। ইফেক্ট থেকে আমরা এখানে একটা ইফেক্ট দিয়ে দেব এবং সেমভাবে আমি চতুর্থটা ইফেক্টে যাব, ইফেক্ট থেকে আমি একটা ইফেক্ট দিয়ে দেব। ওকে, আমরা নিচের যেই কালারটা বা নিচের যেই এলিমেন্টসটা আসলো, এটার কালারটা যদি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে কিন্তু আমরা এখানে ক্লিক করার পর আমরা যেই অপশনটা, এখানে কালার অপশনটা দেখতে পাচ্ছি, তো এই কালার অপশনে যদি আমি ক্লিক করে দেই, তারপর কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং সর্বশেষ আমাদের তৃতীয় যে একটা কাজ, সেটা হচ্ছে আমরা চাই প্রত্যেকটা লেখা যেন একবারে দেখা না যায়, একটার পর একটা লেখা দেখা যাবে, একটার পর একটা লেখা দেখা যাবে, এরকম ভাবে যেন হয়। তো আমরা কি করব, এই লেখাটা, প্রথম লেখাটাকে আমরা কপি করব বা এটাকে সিলেক্ট অবস্থায় রাখবো, তারপর আমরা একটা অ্যানিমেশন দিয়ে দিব। অ্যানিমেশনে ক্লিক করার পর আমি এখানে অনেকগুলো অ্যানিমেশন দেখতে পাচ্ছি। তো এভাবে কিন্তু আমরা অ্যানিমেশন দিয়ে প্রত্যেকটাকে এভাবে সেট করে দিব। তারপর এটাকেও আমি একটা অ্যানিমেশন দিয়ে দিচ্ছি। তো অ্যানিমেশনটা কিভাবে দিবেন আমি আরেকবার বলে দিচ্ছি। আমি এই টেক্সটটাকে এভাবে মার্ক অবস্থায় রাখলাম, দেখেন আমি এই টেক্সটটাতে এভাবে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা উপরের যেই মেনু বারটা, এখানে অ্যানিমেশন বা অ্যানিমেটেড একটা অপশন, এটাতে যদি আমি ক্লিক করে দেই, তারপর আমরা লেফট সাইডে দেখব অনেকগুলো এভাবে অ্যানিমেশন আপনারা দেখতে পাবেন। তারপর এখান থেকে আমাদের ইচ্ছে মতো, আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা অ্যানিমেশন আমরা এখান থেকে দিয়ে দেব। ওকে, তারপর সেমভাবে আমি এটাকেও ধরে নিচ্ছি, এটাকে একটা অ্যানিমেশন দিয়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমার টেক্সটগুলি কিভাবে সুন্দরভাবে চলতে চলতে আসে। তো ভিডিওটা যদি আমি আপনাদেরকে প্লে করে দেখাই, তো আশা করি দেখতে পারছেন। তো এখন কি করব, আমরা প্রত্যেকটা টেক্সটের জন্য এক একটা ডিউরেশন আমরা সেট করে দিব। যেমন প্রথমটাকে যদি আমি দেখি, এটাকে ক্লিক করলাম, মার্ক অবস্থায় রাখলাম, মার্ক অবস্থায় রেখে আমি যদি মাউসের রাইট রাইট বাটনটা ক্লিক করি, রাইট বাটনটা ক্লিক করার পর এখানে আমরা নিচে আসব, নিচে এসে দেখব শো এলিমেন্ট টাইমিং। তো এটাতে যদি আমি ক্লিক করে দেই, তারপর আমরা দেখতে পাচ্ছি এই লেখাটার জন্য একটা টাইম লাইন এখানে চলে আসছে। তো এটাকে আমরা যদি কম বেশি করে দেই, এটাকে আমরা 3 সেকেন্ড করে দিলাম। ওকে,
তারপর সেম ভাবে আমরা এটাকে ধরবো, এটাকে ধরে আমরা এটাকে 3 সেকেন্ড থেকে শুরু করে ওটাকে আবার একটা 3 সেকেন্ড করে দিব। সেম ভাবে আমরা এটাকেও ধরবো, এটাকে ধরার পর আমরা এটাকে সেম ভাবে এটাকে আমরা 6 সেকেন্ড থেকে শুরু করতে চাচ্ছি। এটাকে 6 সেকেন্ড থেকে শুরু করে 9 সেকেন্ড পর্যন্ত করে দেব। ওকে, সেম ভাবে আমরা এটাকেও ধরবো, এটাকে ধরে এটাকেও আমরা করে দেব 9 সেকেন্ড থেকে শুরু করব এটাকে আমরা। ওকে, তো আমার কাজ কমপ্লিট। এখন যদি আমি ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখাই, তো আশা করি আপনারা দেখতে পেরেছেন যে কত সুন্দরভাবে আমাদের ভিডিওগুলি তৈরি হয়ে গেল। তো আমি যদি এখন প্রত্যেকটা টেক্সটকে সেন্টারে রেখে দেই, এতে আমাদের কোনো প্রবলেম হবে না। এখন যদি আমি আবার প্লে করে দেখাই আপনাদেরকে, তো আশা করি আপনারা দেখতে পেরেছেন যে কত সুন্দরভাবে আমার একটা ভিডিও তৈরি হয়ে গেল। আশা করি আপনারা আরো অনেক বেশি সময় দিয়ে একটা ভিডিও তৈরি করবেন এবং এভাবে আপনারা অনেক ধরনের কালার এলিমেন্টস বা অনেক কিছু ব্যবহার করে করে আপনারা এভাবে একটা ভিডিও তৈরি করবেন। তো এখন আমরা কি করব, এখন আমরা ভিডিওটাকে ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য আমি যে রাইট সাইডের উপরের কর্নারে শেয়ার বাটন দেখতে পাচ্ছি, এই শেয়ার বাটনে ক্লিক করে দেব। শেয়ার বাটনে ক্লিক করে দেওয়ার পর আমরা যদি নিচে দেখি, এখানে একটা ডাউনলোড বাটন আমরা দেখতে পাচ্ছি। এই ডাউনলোড বাটনে যদি ক্লিক করে দেই, তো আমাদের ভিডিওটা কিন্তু MP4 ভিডিও হিসাবে ডাউনলোড হয়ে যাবে। এখন আমি আবার ডাউনলোডে ক্লিক করে দেব। তো আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাচ্ছে। এখন আমরা কি করব, এই ভিডিওটাকে আমরা কিছু এডিট করব। এডিট করে আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিব, যেটা হচ্ছে ইসলামিক রিলেটেড কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিব। তারপর কিন্তু আমাদের ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো আমার ভিডিওটা ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আমি আমার যে ভিডিওটা এটাকে আমি ক্যাপকাটের ভিতরে নিয়ে আসলাম। এখন আমাদের দরকার পড়বে একটা মিউজিক। এর আগে আমি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করে রেখেছি, যেখানে আমি দেখিয়েছি কিভাবে সুন্দর সুন্দর সাউন্ডগুলি আপনারা ডাউনলোড করতে পারবেন ফ্রিতে। তো আমি আবারও চলে যাব একটা ক্রোম ব্রাউজারে একটা মিউজিক ডাউনলোড করার জন্য, আর এখানে এসে আমি সার্চ করব মিক্স কিট। মিক্স কিট, ওকে, মিক্স কিট লিখে আমি জাস্ট এন্টার করে দিলাম। এখন যে মিক্স কিট নামে যে প্রথম ওয়েবসাইটটা চলে আসলো, এটাতে আমি ক্লিক করে দেব। এই ওয়েবসাইটটা আমরা ওপেন করে নিব। তো এখানে আমরা অনেক সুন্দর সুন্দর মিউজিক বা সাউন্ড ইফেক্ট পাবো। ওখান থেকে আমরা এগুলি সংগ্রহ করে কাজ করব। তো এখানে আমরা আসার পর সর্বপ্রথম আমরা লগ ইন করে নিব, এবং লগ ইন করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এবং এখানে যে সার্চ বারটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমি যদি লিখে দিই ইসলামিক, ওকে, তারপর আমি এখান থেকে ভিডিওস এর পাশে যে ড্রপ ডাউন বাটনটা, এটাতে ক্লিক করে আমি মিউজিক করে দেব। ওকে, মিউজিক করার পর আমি যদি এখানে সার্চ করি ইসলামিক রিলেটেড কিছু আছে কি না, না ইসলামিক রিলেটেড কোনো কিছু নেই। তো সেহেতু আমি এখান থেকে অন্য যে কোনো একটা মিউজিক নিয়ে নিতে পারি। এখানে আমি কি মিউজিক নিতে পারি,
থেকে রিল্যাক্স যে মিউজিকগুলি রিল্যাক্সেশন, এই মিউজিকগুলি আমরা আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারি। তো আমি এটাকে এভাবে লিখে বা আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনাদের মন মতো এভাবে লিখে সার্চ করে করে জাস্ট ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমি এই মিউজিকটা ডাউনলোড করতে চাই, আমি জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করে দিব, তারপর আমাদের মিউজিকটা ডাউনলোড হয়ে যাবে আশা করি। তো আমার নেটের প্রবলেমের কারণে হয়তো একটু বাফারিং করতেছে। ওকে, তো আমাদের মিউজিকটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আমাদের মিউজিকটা ডাউনলোড হয়ে গেল। এটাকে আমি ড্র্যাগ করে আমি আমার ক্যাপকাটে নিয়ে আসি, ক্যাপকাটের উপর নিয়ে এসে এভাবে আমি ড্রপ করে দেব। ওকে, ড্রপ করার পর আমি এটাকে আবারও ধরে ড্র্যাগ করে আমি আমার ভিডিওর নিচের অংশে নিয়ে আসব। ওকে, তো এখন যদি আমরা ভিডিওটা প্লে করি, আমরা শুরু থেকে কিছুটা কাট করে নিচ্ছি। এখানে এই মিউজিকটাকে কাট করে আমরা কিছুটা ফেলে দেব এবং আমাদের ভিডিওর একদম সমান সমান রেখে আমি এটাকে কাট করে বাকিটা ফেলে দেব। আমি এটাকে কাট করে দিলাম এবং ডিলিট করে দিলাম। সো এখন যদি আমরা আমাদের ভিডিওটা প্লে করি, তো আশা করি আপনারা দেখতে পেরেছেন যে খুবই সহজে মাত্র কয়েক মিনিটের ভিতরে আমরা এত সুন্দর একটা শর্ট ভিডিও আমরা তৈরি করে ফেললাম। তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখে উপকৃত হবেন এবং এর চেয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা তৈরি করতে পারবেন এবং আপনাদের যে ইউটিউব জার্নি, সেই জার্নিতে আপনারা সফল হবেন ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, এবং আপনাদের যদি কোনো কমেন্ট অথবা কোনো মতামত থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে দিতে পারেন। এবং এই ভিডিও বানাতে গিয়ে আপনারা যে কোনো ধরনের প্রবলেমে পড়বেন, এর জন্য যদি আপনাদের কোনো সাপোর্ট প্রয়োজন হয় তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে দেবেন। তো আমি ওখানে চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।